আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিএসবিটি চ্যানেলে আজকের একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা কোন সম্পর্কে আলোচনা করব তা অবশ্যই আপনারা প্রথম দেখেই বুঝতে পারছেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আলোচনা করব। যে কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন নতুন আবেদনের বিষয়, আবেদনের নিয়ম সম্পর্কে, বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত দেখে আসা যাক। তো আজকের বিষয়টা সীমান্তের অতন্ত্র প্রহরী অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেন, এখানে দেওয়া আছে যে বর্ডার গার্ড বাংলাদেশ এই যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 104তম ব্যাচে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন এই নিয়োগে। তো আবেদনের যে যোগ্যতা বা বিভিন্ন যে শর্তগুলো এখানে দেওয়া আছে সম্পূর্ণ বিষয়টা এখানে দেখেন। সম্পূর্ণটা বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা, আবেদন পদ্ধতি বা বিভিন্ন ধরনের যে শর্তগুলো এখানে আছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। তো শিক্ষাগত যোগ্যতা এখানে ক নম্বরে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হবে। পুরুষ ও মহিলা সবার জন্য প্রযোজ্য। তো এসএসসিতে আপনারা যারা এসএসসি পাস করেছেন তাদের অবশ্যই 3 পয়েন্ট থাকা লাগবে, এবং এইচএসসি যারা পাস করেছে তাদের 2.5 পয়েন্ট থাকতে হবে, 2.50। তো এসএসসি এবং এইচএসসি দুটোই পাস করতে হবে, তাহলে এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় খ নম্বরে দেওয়া আছে দেখেন যে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা তৎসহ বাড়ি ভাড়া ভাতা, বাসস্থান এবং বিবিধ মোতাবেক প্রাপ্য অনুদান, অন্যান্য সুবিধাদি। এবং এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে বিষয়টা দেখেন যে বয়স কত থেকে কত পর্যন্ত নিবে সে বিষয়টা এখানে দেখেন। যেটা গ নম্বরে দেওয়া আছে যে বয়স 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। তো 3/8/2025 তারিখে 18 থেকে 23 বছর পর্যন্ত বয়স হতে হবে। জন্ম তারিখ 4/8/2022 হতে 3/8/2007 এর মধ্যে হতে হবে। তো যাদের জন্ম তারিখ 4/8/2002 এবং যাদের বয়স 3/8/2007 এর মধ্যে আছে তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। তো পুরুষ মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রেও একই বয়স, এবং যারা পুরুষ প্রার্থী আবেদন করবেন তাদের জন্য একই বয়স। তো বয়সটা এখানে 18 থেকে 23 বছর পর্যন্ত। এবং শারীরিক যোগ্যতা যেটা এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর কোয়াতে দেওয়া আছে যে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সম্প্রদায়ের ক্ষেত্রে তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এবং মহিলা প্রার্থী যারা আবেদন করবেন তো মহিলা প্রার্থীদের
পদের আবেদনের জন্য অবশ্যই তাদের উচ্চতা থাকা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। তো 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় যারা আছে তাদের জন্য 5 ফুট পর্যন্ত। তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। তো খ নাম্বারে আরেকটা যেটা দেওয়া আছে যে ওজন, তো ওজন আপনার 49.895 কেজি 895 কেজি, অর্থাৎ পুরুষ প্রার্থী যারা আছে, তো পুরুষ প্রার্থী যারা আবেদন করবেন তাদের ওজন হতে হবে 49 কেজি এবং যারা মহিলা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে দেখেন এখানে দেওয়া আছে যে 47 কেজি। তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি ওজন হতে হবে এবং বুকের মাপ এখানে গ নাম্বারে বুকের মাপ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে 32 ইঞ্চি স্বাভাবিক এবং 32/34 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28/30 সেন্টিমিটার 30 ইঞ্চি 28/30 ইঞ্চি এবং দৃষ্টিশক্তি 6/6 এবং মহিলাদের ক্ষেত্রেও 6/6। তো বৈবাহিক অবস্থা যেটা দেখেন যে বৈবাহিক অবস্থা এখানে দেওয়া আছে যে অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়, অর্থাৎ যারা অবিবাহিত তালাকপ্রাপ্ত তাদের জন্য গ্রহণযোগ্য নয়। তো এরপরে 5 নম্বরে যে বিষয়টা দেওয়া আছে যে সকল জেলা সমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত। তো এখানে 5 নম্বরে দেওয়া আছে যে সকল জেলা থেকে, অর্থাৎ সকল জেলা থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। 6 নম্বরে দেওয়া আছে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন কত তারিখে শুরু হবে, কিভাবে আবেদন করবেন সে বিষয়টা 6 নম্বর ক্রমিক নম্বর 6 দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে বিজ্ঞপ্তির অনুচ্ছেদে 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য ও পুরুষ ও মহিলা প্রার্থীগণ joinborderguard.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন শুরু হবে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা হতে এবং আবেদন শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টার পরে আবেদন করতে পারবেন এবং 13 ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনাদের এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে যে joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে যে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট যে joinborderguard.bgb.gov.bd এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন বর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা যখন প্রবেশ করবেন তখন আপনাদের যে ব্রাউজারে আপনাদের এটা টাইপ করতে হবে যে joinborderguard.bgb.gov.bd এটা টাইপ করে আপনাদের সার্চ করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনাদের যেখানে যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এরকম থাকবে, তো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদনটা মোট 6টি ধাপে সম্পন্ন করতে হবে। তো প্রথম ধাপে থাকবে আপনাদের যোগ্যতা পরীক্ষার পরে আপনাদের দ্বিতীয় ধাপে থাকবে রেজিস্ট্রেশন এবং তৃতীয় ধাপে থাকবে আবেদন ফি জমা এবং চতুর্থ ধাপে শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং পঞ্চম ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড। এরপরে 6 নম্বরে থাকবে সর্বশেষ যে ধাপটা, সেই ধাপে থাকবে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। তো প্রথম ধাপে যখন আপনারা আবেদন করবেন তখন আপনাদের অবশ্যই আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে এবং যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনাদের সম্পূর্ণ
আবেদনটি কার্যক্রম করতে হবে। তো এইভাবে আপনাদের যে 6টি ধাপ, সেই 6টি ধাপে আপনারা কিভাবে আবেদন করবেন। তো যেহেতু এখনও আবেদন শুরু হয়নি, আবেদন যখন শুরু হবে তখন সম্পূর্ণ বিষয়টা আপনাদের বিস্তারিতভাবে দেখাবো যে আপনারা 6টি ধাপ কিভাবে সম্পন্ন করবেন। তো আবেদনটা আপনাদের অবশ্যই 6টি ধাপে সম্পন্ন করতে হবে এবং ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে সে কাগজপত্রের বিষয়গুলো, সে সমস্ত কাগজপত্রের বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। আর তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত দেখাবো যে ভর্তির সময় আপনাদের কী কী কাগজপত্র লাগবে, আপনাদের কী কী নিয়ে মাঠে যেতে হবে, সম্পূর্ণ বিষয়টা পরবর্তী ভিডিওতে আবেদন কিভাবে করবেন সে বিষয়টা পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে আলোচনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি সবাই রিপ্লে করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন ধরনের আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBT চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।